আমরা ভাই পাঙ্কাশও চাচ্ছি না, আমরা ফার্মের মুরগিও চাচ্ছি না, আমাদেরকে শুধু স্বীকৃতি দেন। এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মানে উপদেষ্টা একটা নাস্তিক উপদেষ্টা। আর কি বলবো, আমার এমপিও চাই, আমার জীবন বাঁচবে, আমার বাচ্চা বাঁচবে, আমার সংসার বাঁচবে। দাঁড়ান কিছু বলেন, একটুখানি বলেন। আমি 15 দিন থেকে বলতে বলতে আর কি বলবো, আমার এমপিও চাই, আমার জীবন বাঁচবে, আমার বাচ্চা বাঁচবে, আমার সংসার বাঁচবে। প্রতিবন্ধী স্কুলের এমপিও গুলো দিলে আমাদের হয়ে যাবে, আর কিছু দাবি নাই। আমরা যখন যমুনার দিকে অভিভূত হই তখন সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে বাধা দেওয়া হয়। বাধা দেওয়ার পর আমাদেরকে লাঠিচার্জ করা হয়, পাশাপাশি টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। তখন সেই ক্ষেত্রে আমাদের প্রায় 12 জনের মতো আহত হয় এবং 2 জনকে ওরা কাস্টডি করে, পুলিশ কাস্টডি করে। তো সেই ক্ষেত্রে 12 জন যখন আহত হয়, তার মধ্যে একজন প্রতিবন্ধী ছিলেন নেত্রকোনার, ওর অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক হওয়াতে ওরা এখন পর্যন্ত হাসপাতালে আছেন, বাংলাদেশ মেডিকেলে ভর্তি আছেন, কিন্তু আসলে সরকার থেকে কোনো ধরনের সহায়তা করা হয়নি। ইভেন ওরা কোনো রকমের খোঁজখবরও নেয় নাই। তো পরবর্তীতে আমরা যখন যমুনা থেকে একটা প্রোগ্রাম দেওয়া হয় যে ফরওয়ার্ড করবে, কাগজপত্র ফরওয়ার্ড করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যখন কাগজ দেওয়া হয়, কিন্তু এখান থেকে কোনো প্রকার, ওরা বলছিল 7 কর্মদিবসের মধ্যে আমাদের স্কুলগুলোর একটা সম্ভাবনা তৈরি করবে অথবা স্কুলগুলো দিয়ে দিবে, প্রতিবন্ধী স্কুলগুলা। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত 7 দিনের জায়গায় আজকে 17 দিন চলতেছে, আমাদের কোনো প্রকার কোনো সুরাহা আসেনি। পাশাপাশি যখন আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা টিম পাঠানো হয়, উনি অসুস্থতার কথা বলে আমাদের সাথে সাক্ষাৎ করেন নাই। তো আমি বুঝতেছি না আমাদের প্রতিবন্ধীদেরকে কি ভাবছে ওরা। আমরা যারা প্রতিবন্ধী শিক্ষক, আমরা কি আদৌ শিক্ষক? এখন তো আমাদের কাছে মনে হচ্ছে আমরা এ দেশের মানুষই না, আমরা মনে হয় রোহিঙ্গা, আমরা মনে হয় অন্য দেশ থেকে এসেছি। আনলে কেন আমাদের সাথে এরকম তালবাহানা করবে? উনি যদি আমাদেরকে স্বীকৃতি না দিতে পারেন, আমি আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই, স্বীকৃতি দিলে কিন্তু 1 টাকাও সরকারের খরচ হয় না। আমরা ভাই পাঙ্কাশও চাচ্ছি না, আমরা ফার্মের মুরগিও চাচ্ছি না, আমাদেরকে শুধু স্বীকৃতি দেন। আমাদেরকে স্বীকৃতি দিলে 1 টাকাও লাগে না। এখানে 17টা বছর যাবৎ আমরা না খেয়ে অভাবে আমরা আছি। এখানে দেখেন কতগুলা শিক্ষক, প্রতিবন্ধী শিক্ষক আছেন, পাশাপাশি মহিলা শিক্ষকরা 17 দিন যাবৎ এখানে না খেয়ে পড়ে আছেন। ওরা রাস্তায় ঘুমায়, কুকুর বিড়ালের সাথে ঘুমায়, পুলিশে দৌড়াইয়া দেয়, আমরা থাকতে পারি না। আদৌ কি আমাদেরকে স্কুলগুলা দিবে কিনা, আপনাদের মাধ্যমে ওনার কাছে প্রশ্ন, যদি আপনি না দেন স্কুলগুলা, আমাদের এখানে এসে ব্যর্থতা স্বীকার করুন, অবিলম্বে আপনি নিজে পদত্যাগ করুন, নতুন সরকার গঠন করুন, নতুন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা দিন, দিয়ে আমাদেরকে অন্ততপক্ষে স্বীকৃতিটা দিয়ে যান। অন্যথায় আমরা কিন্তু কঠোর থেকে কঠোর আন্দোলন করব। আমরা ওদিন আমাদের এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আমরা গেছিলাম, তখন আমাদেরকে লাঠিচার্জ এবং টিয়ার সেল, আমাদের 12 জন আহত হয়েছে, 2 জনকে অ্যারেস্ট করছে, মেডিকেলে দীর্ঘদিন এই অবস্থান করছে। এখন পর্যন্ত আমাদের সরকার থেকে কোনো হস্তক্ষেপ করে নাই। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মাইনা না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আর সরকারের আমাদের উপরে মানে এই কোনো দৃষ্টি মানে এদিকে আমাদেরকে তাকাইতেছে না। এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মানে উপদেষ্টা একটা নাস্তিক উপদেষ্টা, এর পদত্যাগ চাই। আগামী কালকের মধ্যে যদি আমাদের কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা এর পরবর্তীতে আমরা বৃহৎ আকারে কর্মসূচি মানে